গণমনয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জনগণ সিন্ধু জনগণ সিন্ধু জনগণ সিন্ধু। গতকাল 7ই ডিসেম্বর ব্রিগেডে অনুষ্ঠিত হলো 5 লক্ষে কণ্ঠে গীতা পাঠ। কিন্তু সেই অনুষ্ঠানে দেখা গেল লক্ষ লক্ষ মানুষ গেরুয়া পোশাক পরে উপস্থিত হয়েছিল ব্রিগেডের ময়দানে। কিন্তু সেখানেই এক গেরুয়া পোশাক পরা ব্যক্তি তিনি জাতীয় সঙ্গীতই পড়তে পারলেন না। জাতীয় সঙ্গীতেই ভুল। কিন্তু বিজেপিরা এটাই যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ হতো, কোনো মুসলিম জাতি হতো, তাহলে এটাকে নিয়ে এতক্ষণে লেগে পড়ে যেত যে দেখুন এরা দেশকে কত ভালোবাসে। এরাই প্রশ্ন তোলে দেশপ্রেম নিয়ে। কিন্তু গেরুয়া পোশাক পরে এরাই যে জাতীয় সঙ্গীতে ভুল করবে, এটা তো শোচনীয় না? তাহলে কি প্রশ্ন উঠবে এদের নিয়েও যে এরা কেমন দেশপ্রেমিক দেখুন? কিন্তু মূল কথা হলো, আসলে যে সমাজের বাস্তবটা এটাই যে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা জাতির মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা অশিক্ষিত বা যারা পড়াশোনা করেনি, তারা জাতীয় সঙ্গীত জানে না, আরও অনেক কিছুই জানে না। তার মানে এই নয় যে তারা দেশকে শ্রদ্ধা করে না, দেশকে ভালোবাসে না। কিন্তু কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করে এইভাবে তুলে ধরে যে দেখুন এরা দাড়ি টুপি পরে দেশকে ভালোবাসে না, দেশের জাতীয় সঙ্গীত জানে না। আবার কেউ তুলে ধরে দেখুন এরা গেরুয়া পোশাক পরে এরা দেশকে ভালোবাসে না, তাই জাতীয় সঙ্গীত জানে না। মুদ্রা কথা হলো, ভারতবর্ষের 100% মানুষই তো আর শিক্ষিত নয়। তাই এই জাতপাতের বিভেদ না করে মানুষকে ভালোবাসতে শিখুন, একে অপরকে নিয়ে চলতে শিখুন, সম্প্রীতির বার্তা দেন, তাহলেই আমাদের দেশ এগিয়ে থাকবে, এগিয়ে চলবে।